আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম বড়দিন ও সান্তাক্লজ। লিখেছেন অলোক মুখোপাধ্যায়। বড়দিন ক্রিসমাস পালন করা হয় 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন উপলক্ষে। কিন্তু ওই দিনটি যিশুর জন্মদিন বলে তেমন কোনো সঠিক ঐতিহাসিক তথ্য মেলে না। অন্য মতে 25শে ডিসেম্বর ঐতিহাসিক রোমান উৎসব। উত্তর গোলার্ধের দক্ষিণায়নন্ত দিবসের অনুষঙ্গেই 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন হিসেবে পালন করা হয়। 25শে ডিসেম্বর অনুষ্ঠানের সূচনা দিবস হিসেবে 12 দিন ধরে ক্রিসমাস টাইড পালন করা হতো। কিন্তু এতে এতগুলো কর্মদিবস নষ্ট হওয়ার কারণে এখন একটি দিনই পালন করা হয়। এটি খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও অখ্রিস্টীয়রাও মহাসমারোহে বড়দিনের উৎসব পালন করেন। নিউ টেস্টামেন্টে 25শে ডিসেম্বরে তেমন কোনো গুরুত্ব নেই। মধ্য এশিয়া, ইউরোপ 6 বা 7ই জানুয়ারি যিশুর জন্মদিন পালন করে থাকে। মিশর, ইথিওপিয়া, জর্জিয়া, এশিয়ার কিছু অংশ 7ই জানুয়ারি ও আর্মেনিয়ানরা 6ই জানুয়ারি তা পালন করেন। বড়দিন যত না ধর্মীয়, তার চেয়ে বেশি পারিবারিক উৎসব। তবে মূল উপনিবেশের যুগের অবসানে তা ক্রমশ সামাজিক উৎসবে পরিণত হয়েছে। কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলের পশ্চিমীরা বা পশ্চিমী সংস্কৃতিতে আকৃষ্ট মানুষ এই দিনটিকে উৎসব মুখর করে তোলেন। ইউরোপ থেকে আমেরিকায় ক্রিসমাস পারিবারিক মিলনের দিন। ভারতেও আনন্দ উৎসবে ভেসে যাওয়ার দিন। কেকের দোকানে দেখার মতো উপচে পড়া ভিড় হয়। ভারত ও এশিয়ার অন্যান্য উপনিবেশ ইতিহাস অধ্যুষিত দেশে এই দিনটিতে ছুটি থাকে। পার্ক স্ট্রিটের মতো অন্যান্য শহর রাতের উজ্জ্বল আলোকসজ্জায় তিলোত্তমা হয়ে ওঠে। বড়দিনে স্পষ্ট ধর্মীয় নির্দেশ নেই তেমন। তাই ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপালে নানা ভাষা ও নানা মতের মানুষ এক ছাতার তলায় এসে মেতে ওঠেন কেনাকাটায়, বেছে নেন বেড়ানোর বা পিকনিকের দিন হিসেবে। বড়দিনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে সান্তাক্লজ। কে এই সান্তা তা নিয়ে সঠিক কোনো ইতিহাস নির্ভর তথ্য মেলে না। মনে করা হয় তুরস্কের খ্রিস্টীয় বিশপ বা সন্ন্যাসী হলেন সিন্টারক্লাস, সংক্ষেপে সেন্ট নিকোলাস, যা পরবর্তীকালে এই সান্তাক্লজ। তাঁর জন্ম 280 খ্রিস্টাব্দে আধুনিক তুরস্কের পাতারায়। মৃত্যু 6ই ডিসেম্বর। নিকোলাসের বাবা মা মারা গেলে তাদের রেখে যাওয়া বেশিরভাগ সম্পত্তি তিনি দরিদ্রদের দান করেন। শিশুরা তাঁর খুব প্রিয় ছিল। তাঁর উজ্জ্বল দুটি চোখ, শান্ত মৃদু হাসিময় মুখ, সাদা দাড়ি, চুল, লাল টুপি ও লাল পোশাক শিশুদের আকৃষ্ট করে। সান্তা শুধু শিশু নয়, সে যেন 8 থেকে 80 সকলের প্রিয়। প্রচলিত কাহিনী, রেনেসাঁ পর্যন্ত সেন্ট নিকোলাস ইউরোপে জনপ্রিয় ছিলেন। আমেরিকায় পরিচিতি পান 1800 সালে। 1820 সালে বড়দিন উপলক্ষে বিজ্ঞাপন দিতে দেখা যায় বিভিন্ন দোকানগুলোতে। 1841-এ ফিলাডেলফিয়ার একটি দোকানে তৈরি হয়েছিল একটি সাদা আকৃতির মানুষ, যাকে দেখতে ভিড় জমিয়েছিল হাজার হাজার শিশু। 1822-এ ক্লেমেন্ট ক্লার্ক মিউর নামে একজন বড়দিন উপলক্ষে একটি কবিতা লিখেছিলেন। শিরোনাম ছিল অ্যান অ্যাকাউন্ট অফ আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস। এই কবিতায় একটি চিত্র ফুটে ওঠে। লাল পোশাকে সাদা দাড়িওয়ালা একটি সন্ত 8টি বলগা হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছেন। 1881 সালে থমাস ন্যাসেট নামে এক বিখ্যাত কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্তাক্লজের এই সাজ ব্যাপক জনপ্রিয়তা পায়। সেন্ট নিকোলাস মানে যিনি লোককথায় সান্তায় পরিণত হয়েছেন, তিনি রাতের অন্ধকারে শিশুদের জন্য উপহার দেন। এই বিশ্বাস শিশুদের মধ্যে আজও লালিত। বড়রা এখনও শিশুদের এই সরল বিশ্বাস ও নির্মল ভালোবাসায় আঘাত হানেন না, কারণ এর কোনো খারাপ দিক নেই। সান্টা কখন যেন ব্যবসায়ীদের বিজ্ঞাপনের মডেল বা নমুনা হয়ে উঠেছেন। একটি বহুজাতীয় পানীয় কোম্পানি বহু বছর ধরে তাদের ব্যবসায়ী বিজ্ঞাপনে সান্টাক্লজের ইমেজ ব্যবহার করে আসছে। সেই পরিচিত পোশাকে সান্টা পানীয়টি পান করছেন। এই বিজ্ঞাপন যুবা ও মধ্যবয়সীদের কাছে আকর্ষক, কারণ সব বয়সের মানুষেরই সান্টা পছন্দ। এই সময় খেলনা ও উপহারের দোকানে বিভিন্ন আকৃতির সান্টাক্লজের পুতুল সাজানো থাকে বিক্রির জন্য। তবে বর্তমানের সান্টার রূপ ও রং কিন্তু অনেক বিবর্তনের মধ্যে দিয়েই এসেছে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন অলোক মুখোপাধ্যায়।